আর এবার ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তি এরকম গণপিটুনিতে নিহত হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যে খোদ্দ মুজাহিদপুর গ্রাম, সেই গ্রামে আমি রয়েছি। আমি এখানে আসার পর যেটি জানতে পারলাম সেটি হলো যে এরকম এই গ্রামেরই যে পার্শ্ববর্তী একটি গ্রাম অর্থাৎ মাদারহাট থেকে একটু দূরে যে একটি ব্রিজ, সেই ব্রিজে এরকম ভোরবেলা কিন্তু এরকম ছিনতাই করার সময় সেখানে কিন্তু মানুষজন এরকম ছিনতাইকারীদেরকে আসলে ধরে ফেলে এবং তারপর সেখানে কিন্তু এই মুহূর্তে আমি একটু দেখাচ্ছি সেই ছবি, সেই মোটরসাইকেল পোড়ার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মোটরসাইকেল কিন্তু ওখানে পুড়িয়ে তারপর ওখান থেকে কিন্তু লোকজন এরকম ধাওয়া দেয়। তারপর কিন্তু একটি মোটরসাইকেলে এলাকায় এসে আমি যেটি জানতে পারলাম, একটি মোটরসাইকেলে 3 জন ছিনতাইকারী আসলে এই রাস্তাটি দিয়েই কিন্তু এরকম পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করে, তখন এরকম গ্রামের লোকজন যখন দেখে ফেলে তখন তাদেরকে এরকম অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এক পর্যায়ে গ্রামের লোকজন কিন্তু এরকম একত্রিত হয়ে তাদেরকে ধরে ফেলে এবং গণপিটুনিতে কিন্তু 2 ছিনতাইকারী কিন্তু নিহত হয়েছে। আমি একটু দেখাবো ঠিক এই জায়গাটিতেই কিন্তু এরকম 2 ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে। আমরা একটু কথা বলি, এলাকার একজন রয়েছে, আমরা একটু কথা বলি। ভাই, কি দেখেছেন আসলে? গতকাল ভোর রাতে আমাদের চেরি খাওয়ার সময় মাদারহাট নামে একটা বাজার আছে, বাজারের সামনে একটা ব্রিজ আছে। তো ঢাকা থেকে যাত্রী হয়তোবা আসতেছে, ওখানেই হয়তোবা ছিনতাই শুরু ওই ব্যক্তির আক্রমণ করে এবং সেখানে ধাওয়া খাওয়ার পর আমাদের এলাকার দিকে ঢোকে। তো এলাকাতে যখন হই পড়ার পর আমাদের গ্রাম থেকে যতক্ষণই আমরা কেউ ওকে সামনে থামানোর জন্য যাই, তখনই একটা ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে ভয় দেখায় এবং ভয় দেখানোর পর গ্রামের মানুষ একত্র হওয়ার পর ওকে সামনে গিয়ে আটকানো হয়। তো আটকানোর ক্ষেত্রে 3 জন ছিল, একজন পালায় যায় এবং 2 জন চিনেছেন কি তাদেরকে? নাম শুনেছেন? না, আমরা নাম শেষ পর্যন্ত আমরা নাম সম্পর্কে নাম বিষয়ে কেউ আসেনি, পরিচয় কেউ দেয়নি। আর পরিচয় পরবর্তীতে মরদেহগুলো এখান থেকে নিয়ে গেছেন? হ্যাঁ, পরবর্তীতে মরদেহগুলো এখান থেকে প্রশাসন নিয়ে যায় ধর্ষণের পদ্ধতি। আমরা কিন্তু প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে তারা ময়নাতদন্তের জন্য সেই মরদেহগুলোকে এরকম কিন্তু গাইবান্ধা প্রেরণ করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে কিন্তু সেই খোদ্দ মুজাহিদপুর গ্রামে রয়েছি। আমি এখানকার যে মানুষজন তাদের সঙ্গে কিন্তু আমি কথা বললাম এবং এই যে একের পর এক যে ছিনতাই ঘটছে এই এলাকায়, মানুষ আসলে উদ্বিগ্ন হয়ে গেছে। মানুষের সঙ্গে কথাবার্তা আমি বললাম। আমি কিছুক্ষণ আগে এখানে কিন্তু দেখেছি যে পিবিআই এর পক্ষ থেকেও কিন্তু একটি টিম আসলে এরকম তদন্ত করার জন্য এসেছে, তারা কিন্তু এরকম তদন্তে নেমেছে। তো আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত এরকম সঠিক যে নাম ঠিকানা সেটি কিন্তু আমরা পাইনি, তবে পার্শ্ববর্তী এলাকার সেই ছিনতাইকারীরা হতে পারে এমনটাই কিন্তু বলছে এই এলাকার মানুষজন। গাইবান্ধার সাদুল্লাপুরের খোদ্দ মুজাহিদপুর গ্রাম থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।